সারা বছর যে যেখানেই থাকুক না কেন, কিছু কিছু মুহূর্ত আর কিছু কিছু দিনে মানুষ চায় তার আপন মানুষদের সাথে সময় কাটাতে। তাই আমিও চলে যাচ্ছি আমার আপন মানুষদের কাছে, কিন্তু যেতে একটু কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে আপন মানুষদের কাছে যাচ্ছি। ভালোবাসার মানুষ বলতে নিজের শ্বশুরবাড়ি আর স্বামীকে ছেড়ে নিজের বাবার বাড়ি চলে যাচ্ছি। অনেকেই হয়তো বা এখন বলবে, নিজের স্বামী আর শ্বশুর বাড়ি থাকতে কেন বাবার বাড়িতে ঈদ করতে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে ভালোবাসা আর মনের টান থাকলে দুই দিকেই ঈদ করা সম্ভব। মেয়েদের যেহেতু নির্দিষ্ট কোনো স্থান থাকে না, মেয়েরা চাইলে সব স্থানই নিজের আপন করে নিতে পারে। শ্বশুর বাড়ি আর স্বামীর প্রতি ভালোবাসা আর নিজের বাবা মার প্রতি শ্রদ্ধা ও মনের টান থাকলে সবকিছুই সম্ভব। আর এই সবের জন্য সাপোর্ট করার জন্য নিজের লাইফ পার্টনারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আল্লাহ দিয়ে দিয়েছেন। নারায়ণগঞ্জ থেকে মিরপুরের দূরত্ব থাকা সত্ত্বেও আমার হাজব্যান্ড অলওয়েজ দুই ঈদেই আমার বাবা মার সাথে দেখা করায় এবং আমার শ্বশুর বাড়িতেও ঈদ পালন করায় সহায়তা করে। যেহেতু সামনে ঈদের দিন রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম থাকার কারণে আমরা শর্টকাটে মেট্রো রেলের সাহায্যে টিএসসি পর্যন্ত এসে তারপর সিএনজি নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু রাস্তাঘাটে এত পরিমাণ জ্যাম ছিল, আমাদের যেতে যেতে অনেক সময় লেগে গেল। আমাদের মতো অন্যরাও নিজের আপন মানুষদের সাথে দেখা করবে বলে জ্যাম ঠেলে এত কষ্ট করে নিজেদের মনের মধ্যে এক্সাইটমেন্ট ধরে রেখে নিজেদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে। এই তো সময় ভালোবাসার মানুষদের কাছে ফিরে আসার। এই ঈদে কে কোথায় যাচ্ছ কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আলহামদুলিল্লাহ, আমরা বাসায় এসে পৌঁছে গেছি। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু।